হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার এক্সেলেন্স বাংলা ইউটিউব চ্যানেল। তোমরা আজকে তোমাদের সেকেন্ড চ্যাপ্টারের লাস্ট পোর্শন মানে লাস্টে যে সাব টপিকগুলো রয়েছে তার মধ্যে একটা ইম্পর্টেন্ট জায়গা যাকে আমরা জানি রিপ্রোডাকশন হিসেবে, যেগুলো আমরা পড়বো আস্তে আস্তে, যে আমরা যখন রিভিশন করবো তখন আমরা আবার সেটাকে ভালো করে পড়বো, যেটা হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যান্ড সেক্সুয়াল রিপ্রোডাকশন। এই যে জিনিসটা, এই জিনিসটার মধ্যে অনেক সময় গন্ডগোল হয়, কোনটা পুনরুৎপাদন কোনটা খণ্ডীভবন, এই জায়গাগুলো নিয়ে খুব অনেক সময় অল্প অল্প এই যে কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে তার জন্য খুব অসুবিধা হয়। আজকে আমরা সেই জায়গাটা ক্লিয়ার করার জন্য নোটসগুলো পড়বো, নোটসগুলো দেখবো কেমন করে আছে এবং বোঝার চেষ্টা করব যে কোনখান থেকে আমাদের ভালো করে পড়লে আর কোনখানগুলো আমরা ভালো করে ক্লিয়ার করলে আমাদের নাম্বারটা বেশি আসবে। তো চলো অপেক্ষা না করিয়ে নোটসগুলো দেখে নেওয়া যাক। আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে জননের সংজ্ঞা। তোমাদের মাধ্যমিকে এইরকম ডাইরেক্ট কোয়েশ্চেন আসবে না যে জননের সংজ্ঞা দাও, কিন্তু তোমাদের যদি এই কনসেপ্টটা মাথায় না থাকে যে জীব নিজস্ব সত্তা ও আকৃতি বিশিষ্ট অপত্য জীব সৃষ্টি করে, যার মাধ্যমে নিজের সংখ্যা বৃদ্ধি করে নিজস্ব বংশধারাকে অক্ষুণ্ণ রাখে, এই কনসেপ্টটা যদি মাথায় না থাকে যে এটা কিন্তু কোনো পুষ্টি বা রেশনের মতো মানে খুব ইম্পর্টেন্ট জিনিস নয়, এটা কিন্তু মানে জীব নিজস্ব সংখ্যা বৃদ্ধি করার জন্য, নিজস্ব অস্তিত্ব বজায় রাখার জন্যই এই জনন করে থাকে, তাহলে কিন্তু তোমাদের ভুল হয়ে যেতে পারে। বিভিন্ন কোয়েশ্চেন এমন দিতে পারে, আমি তোমাদের যখন কোয়েশ্চেন প্র্যাকটিস করাবো তখন তোমাদেরকে দেখাবো যে কোয়েশ্চেন আসতে পারে এরকম ভাবে, তো তখন কিন্তু তোমরা দেখবে যে এখানে কিছু কিছু কনফিউশন হতে পারে। তারপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে জননের প্রয়োজনীয়তা। অস্তিত্ব বজায় রাখতে জীব জনন করে, সংখ্যা বৃদ্ধি করতে, বংশানুক্রমিক ধারাবাহিতা বজায় রাখতে, জীব জগতে ভারসাম্য রক্ষা করতে বিভিন্ন কারণে জীব জনন সম্পন্ন করে। তারপরে জননের পদ্ধতি বর্ণনা করবো, যেটা প্রধানত দু রকমের হয়, একটা হচ্ছে যৌন জনন, একটা হচ্ছে অযৌন জনন। যৌন জননে আমরা দেখবো পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেট তৈরি হয়, আর অযৌন জননে গ্যামেট উৎপাদন হয় না। এরপরে তোমাদের সমসমস্ত ক্রোমোজোম এবং গ্যামেটের মধ্যে কিছু কনফিউশন থাকতে পারে, যেটা আমি নোটে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি। তোমরা যখন নোটটা পড়বে বা নোটটা দেখবে তোমরা নিশ্চয়ই আমি মনে করি বুঝতে পেরে যাবে, আর যদি বুঝতে না পারো তাহলে তো আমাদের গুগল মিট ক্লাস আসতেই চলেছে আর কিছুদিনের মধ্যে, আমরা সেখানে খুব ভালো করে ডাউট ক্লিয়ার করবো। এরপরে তোমাদের জন্য আমি একদম ডায়াগ্রাম দিয়ে যেটা করে রেখেছি সেটা হচ্ছে এরকম ভাবে কখন মিওসিস হয় কখন মাইটোসিস হয়, খুব 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 ভুল হয় এই যে জায়গাটা, যে কখন মিওসিস হচ্ছে কখন মাইটোসিস হয়ে জনন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে যৌন জননে, এই জায়গাগুলো খুব ভালো করে করবে যাতে যখন যদি কোয়েশ্চেন আসে যেন একদম লিখে দিয়ে আসতে পারে, একদম ঠিক অ্যান্সার হয়। তারপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে অযৌন জননের সংজ্ঞা। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দ্বিবিভাজন। তার আগে আমরা দেখবো দ্বিবিভাজন কার মধ্যে হয়, বিভাজনের সংজ্ঞা কি, ডায়াগ্রাম অবশ্যই দেবো, 1 নাম্বার থাকুক 2 নাম্বার থাকুক ডায়াগ্রাম অবশ্যই দেবো, অ্যাটলিস্ট দেওয়ার চেষ্টা করব। প্রথমেই আমরা গিয়ে ডায়াগ্রামে বসে যাব না, ডায়াগ্রামের জায়গাটা ছেড়ে দেবো, কিন্তু আমাদের লেখা হয়ে যাওয়ার পরেই আমরা যে ফার্স্ট কাজটা করবো সেটা বন্ধুদের সাথে গল্প করা নয়, এই তুই কটা লিখেছিস রে, এই এটা কি হবে রে, এই ওটা কি হবে রে, ওটা শেষে করতে হলো, ওটা শেষে। আগে আমরা যেটা করবো সেটা হচ্ছে ডায়াগ্রাম করবো, প্রত্যেকটা যেটা আমরা লিখেছি সেটা ডায়াগ্রাম করবো। তারপরে আমরা পড়বো বহুবিভাজন, রেণু উৎপাদন ও ফার্নেস সোরাসের মাধ্যমে অযৌন জনন কিভাবে সম্পন্ন হয়। তোমাদের পিকচারগুলো রয়েছে তোমরা খুব ভালো করে দেখলেই বুঝতে পেরে যাবে যে এগুলোই লাগবে। তার তোমাদের সোরাসের একটা খুব ভালো ডায়াগ্রাম আমি বের করে রেখেছি, তোমরা এই সোরাসের এই ডায়াগ্রামটাই করবে। তারপরে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে খণ্ডীভবন ও পুনরুৎপাদনের পার্থক্য নিরূপণ। তোমাদের খুব ভালো করে খণ্ডীভবন এবং যে আমাদের যে পুনরুৎপাদন রয়েছে এখানটা খুব ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এটা মাথায় রাখলেই হবে, তোমাদের পরবর্তীকালে তোমরা যখন সায়েন্স নেবে তখন তোমাদের এটা খুব দরকার পড়বে। তো চলো আজকের জন্য এইটুকুনি।